আসসালামু আলাইকুম। পিউ ক্লিয়ার সিলার কিভাবে মিক্স করবেন এবং কিভাবে ক্লিয়ার সিলারটা মারতে হবে এই বিষয় নিয়ে আজকের ভিডিওটা। তো ভিডিওটা সবাই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো শুরুতে আমরা ক্লিয়ার সিলার মিক্স করার জন্য 1 লিটার পরিমাণ ক্লিয়ার সিলার নিয়ে নিলাম। যেহেতু ক্লিয়ার সিলার মিক্স করব, তার জন্য অবশ্যই একটা পাত্র নিয়ে নেবেন যেইটার মধ্যে আপনারা ক্লিয়ার সিলারটা মিক্স করবেন। আমি যেরকম একটা পাত্র নিয়ে নিছি ওই রকম একটা পাত্র নিয়ে নেবেন। তো 1 লিটার ক্লিয়ার সিলার দেওয়ার পর 1 লিটার 446 থিনার দিয়ে দিবেন। তারপর যেটা দিবেন সেটা হলো হার্ডনার। এই যে দেখেন, হার্ডনারটা দিয়ে দিবেন 1/2 লিটার। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটিকে ফলো করে আমাদের সাথেই থাকবেন। তো 1/2 লিটার হার্ডনার দিয়ে দিলেন। 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে কী কী দিতে হবে সেটা আমি আবারও বলে দিচ্ছি। প্রথমে দিতে হবে ক্লিয়ার সিলার 1 লিটার, তারপর দিয়ে দিবেন 1 লিটার 446 থিনার। আপনারা চাইলে পিউ থিনার ইউজ করতে পারেন কিংবা 446 থিনার দিয়ে মিক্স করলেও পারবেন। তো 1 লিটার ক্লিয়ার সিলারের সাথে 1 লিটার 446 থিনার, তার সাথে দিতে হবে হার্ডনারটা দিতে হবে 1/2 লিটার। হার্ডনারের পরিমাণ 1/2 লিটার থেকে বেশি দেওয়া যাবে না, কারণ আপনারা যদি হার্ডনারটা একটু বেশি দেন সেই ক্ষেত্রে আপনার ক্লিয়ার সিলারওয়ালা যে ফার্নিচারটা ওইটা ফাটা দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কিংবা আপনি কালার ফিনিশিং যখন করবেন হঠাৎ দেখবেন যে আপনার ফার্নিচারটা ফাটা দিয়ে দিছে। তো তার জন্য অবশ্যই আপনারা হার্ডনারটা পরিমাণ অনুযায়ী দিবেন, দিয়ে তারপর মিক্স করে ক্লিয়ার সিলারটা মারবেন। আর ক্লিয়ার সিলার মারার সময় একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার গানের হাওয়াটা যেন মিডিয়াম থাকে, প্লাস আপনার মেশিনের পানিটা যেন আপনারা আগে বের করে রাখেন। এই কথাটা আমি বারবার বলি, আমার সব ভিডিওর মধ্যেই বলে থাকি, কারণ অনেক সময় দেখা যায় মেশিনের পানির কারণে আপনার ফার্নিচারের কালার বলেন কিংবা গ্লেজ বলেন ওইগুলো নষ্ট হয়ে যায়। কারণ আপনি যখন ফিনিশিং দিতে যাবেন তখন হঠাৎ করে গানের যে দিক দিয়ে আপনার কালারটা বের হয় ওই দিক দিয়ে পানি চলে আসলো, তখন আপনার ফিনিশিং দেওয়া ফার্নিচারটা নষ্ট হয়ে যাবে, কিংবা কালার যখন করতেছেন তখন কালারটা বিচ্ছিরি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো তার জন্য অবশ্যই আপনারা মেশিনের পানিটা আগে বের করে নেবেন। আর মেশিনের পানিটা কিভাবে বের করবেন সেটাও বলে দিচ্ছি। আপনারা মেশিনের যে কম্প্রেসারটা আছে, বড় টাঙ্কিটা আছে, ওই টাঙ্কির নিচে দেখতে পারবেন একটা ছোট নাট দেয়া আছে। ওই নাটটাকে ঢিল দিয়ে পানিটা বের করে নেবেন। বের করে নেওয়ার পর আপনারা কালার ফিনিশিংয়ের কাজ বলেন কিংবা ক্লিয়ার সিলারের কাজ বলেন সব কাজগুলা করবেন। আর অবশ্যই সপ্তাহে একবার মেশিনের পানিটা বের করে রাখবেন, কেননা যেহেতু এটা হাওয়ার মেশিন, হাওয়া থেকে কিন্তু পানিটা মেশিনের ট্যাঙ্কির মধ্যে চলে যায়। তার জন্য অবশ্যই আপনারা প্রত্যেক সপ্তাহে একবার হলেও ট্যাঙ্কির পানিটা বের করে রাখবেন। তারপর আপনারা কাজগুলা করবেন। তারপর যদি কাজগুলা করেন সেই কাজের মধ্যে আপনার ফিনিশিংটাও ভালো আসবে, কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, পানির কোনো ছিটা থাকবে না। আর একটা ফিনিশিং দেওয়া ফার্নিচার যেটা কাঁচা শুকায় নাই ওইটার উপরে যদি পানির ছিটা পড়ে তাহলে কিন্তু বিচ্ছিরি হয়ে যায়, ফুরি ফুরি দিয়ে দেয়। তো ফুরি ফুরি মানে কি সেটা হয়তো আপনারা বুঝেন না, যেহেতু এটা আমাদের সিলেটের ভাষায় বলে আর কি, ফুরি দিয়ে দিছে। তো আপনাদের ভাষায় কি বলে সেটা তো আমি জানি না, আমার ভাষায় আমি বললাম, আমাদের সিলেটের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে ফুরি দিয়ে দিছে তাই বললাম। তো ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ারে আরও 10 জন দেখতে পারবে, আমারও উপকার হবে। আর দয়া করে বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন আমার, কারণ আপনারা ভিডিও না দেখার কারণে আমার ওয়াচ টাইমগুলো পূরণ হচ্ছে না, আর আমি মনিটাইজেশনও পাচ্ছি না। তো সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জন দেখে আমার উপকার হয়। আমি তো সবসময় আপনাদের উপকার করে আসতেছি এবং ইনশাল্লাহ বাকি জীবনটাও করে যাব। তো আপনারা আমার উপকারটা করে দেন, ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে, আমার যাতে ওয়াচ টাইমটা ফিল আপ হয়ে যায়, মনিটাইজেশনটা যাতে আমি পেয়ে যাই। তো তার জন্য আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখতেছেন। আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আপনারা যদি কমেন্ট না করেন তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনাদের কাছে ভিডিওগুলো কেমন লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, কোন কোন কোয়ালিটির ভিডিওগুলো দেখতে চান, আমি চেষ্টা করব আপনাদেরকে দেওয়ার জন্য।